আপনারা গীবত কাকে বলে চিনেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে, এর নাম গীবত। এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে, এটা তার পেছনে বলতেছেন, লোকটা এখানে নাই, তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন, এটার নামই কি? গীবত। এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? কি বলেন? গীবত হবে। আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন, যে কথাটা সত্য, কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে, এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে? গীবত হবে। আর যদি ডাহা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে, তাহলে তো সেটা মিথ্যা অপবাদ, ওটা তো গীবতের চাইতে আরো ভয়াবহ। আবার শয়তান আরেকটা মাসালা শিখায় দেয় যারা গীবত করে তাদেরকে, সেটা কি জানেন? সেটা হলো, বলে যে ভাই, যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না, বলে যে ভাই আমি তার সামনেও বলতে পারবো, এরকম বেটাগিরি দেখায় না কিছু লোক? তো বলতে হবে, আপনি যদি এত বড় বেটাগিরি দেখেন না মানুষ হন, তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে, কোনো ক্লাসমেটকে নিয়ে, কোনো টিচারকে নিয়ে, কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো, আমি প্রায় সময় দেখতাম যে আমার সে ছাত্র ভাই, আমার সে ক্লাসমেট ভাই আব্দুল কাইয়ুম ভাই, উনি ওই মজলিসেই স্টেট প্রতিবাদ করতেন। বন্ধু বান্ধব বলতেন, দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন, না হলে আমি উঠে যাব। বন্ধ যদি করতো তো ভালো, না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত, এবং প্রায় দিন এই কাজটা করত। তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মাশাআল্লাহ, হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা। তো যে ভাই প্রশ্ন করেছেন, এবং যারা অনেকে, গীবত করা যেরকম গুনাহ, গীবত শোনাটাও গুনাহ। এজন্য যে মজলিসে থাকবেন, গীবত শুরু হলে সেখান থেকে সরে যাবেন, পারলে সেখানে গীবত বন্ধ করবেন, আর না হলে নিজে সরে যাবেন, শুনবেন না। ভাইরে, আমল নামা বরবাদ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন হাজার হাজার গীবতের মামলার আসামি, একটা গীবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই, সেদিন আফসোস করবেন। আল্লাহর কসম, একটা গীবতের গুনাহ আমল নামা থেকে মুছতে পারবেন না। কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সমাজটাকে সুন্দর করি, আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করব না, সমালোচনা শুনবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।